এর তাণ্ডব আমাদের এখানে এখনো চলছে। আর কাল রাত্রিবেলায় তো এত পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছিল, তোমাদেরকে কি বলি। আর সারা সকাল থেকেই তো আগের দিন থেকেই বৃষ্টি, তবে রাত্রিবেলা থেকে না এত এত পরিমাণে ঝড়, আমার না ভয়ে অর্ধেক রাত্রিবেলায় আমি উঠে বসে আছি, এত পরিমাণে ঝড় দিয়েছিল। আর ঝড়ের সাথে তো বৃষ্টি আছে। আর ঘুম থেকে উঠেই দেখছি এই অবস্থা। আমি তো আর জানি না যে এরকমভাবে যে জল পুরো ঘর ভর্তি হয়ে থাকবে। দেখো রান্নাঘরে ওই সাইড দিয়ে জল, তারপর এই পেছনের রুমও একদম ঠাকুরের আসন টাসন ভিজে যা ইচ্ছা তা অবস্থা। এমনিতে তো আর জল পড়ে না, যখন জোর কদমে বৃষ্টিটা হয় না তখনই। তারপরে অন্য সময় হাওয়া দিলে পরে ঠিক আছে, কিন্তু এতটা না। আর কালকে তো বেশি পরিমাণে হাওয়া দিয়েছে, তোমাদের বলছি না, আমার পুরো ভয় লেগে গেছিলো রাত্রিবেলায়, এত এত পরিমাণে হাওয়া। সেই যে একসাথে ঝড় বৃষ্টি হলে দেখবে কীরকম তখন লাগে। তো দেখো জলে পুরো টইটম্বুর হয়ে আছে। বর্ষার শুরুতেই না এরকমটা হচ্ছে। আর রেমালের তাণ্ডব আরও এরকমটা হয়েছে। না হলে রেমালের তাণ্ডব যদি না থাকতো অতটা পরিমাণে ঝড়টা দিত না। এমনিতে নর্মাল বৃষ্টি হলে তো আর এরকমটা হয় না, সাথে ঝড়টা দিলেই তো এরকমটা হয়। জ্বর কি জ্বর, বাপরে বাপ, এখনও মনে হলো যেন আমার কীরকম লাগে। পেছনের রুমটা তো 2-3 বার করে মুছলাম। এবারে রান্নাঘরের জল না আমি কোনো রকমে আর বাইরে বের করতে পারছি না, কতটা কষ্ট হচ্ছে। আর এদিকে তো আবার হাতে ব্যথাও আছে। তো আমার ঘুম ভাঙলো 6টার সময়, যেহেতু প্রত্যেকদিন মর্নিং ওয়াকে বেরোই, তার জন্য না সকাল সকাল এখন ঘুমটা ভেঙে যায়। কাল রাত্রিবেলা কিন্তু অর্ধেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল, সে ঘুম হচ্ছে না, কারেন্টও চলে গেল। তো সে আবার সকাল সকাল ঘুমটা ভাঙাতে আমি ভাবলাম কি যে আমার ফুল গাছগুলো পড়ে গেছে কিনা দেখি একটু। তারপর তো ঘর দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছে, কাজের আরও আমার 12টা বাজিয়ে দিয়ে গেল। তো দেখো এই জল যদি এখন বের না করি তাহলে তো হবে না, জলটা বের করতে লাগবে। আর এই যে লাঠিটা দিয়ে এইভাবে জলটা বের করছি। আর এদিকে নিয়ে কারেন্ট, যে পাখাটা চালিয়ে ঘরটা শুকিয়ে নেবো, তারও কোনো জু নেই। আর তোমাদের দাদা ভাইকে আর ডাক দিলাম না, ও যেহেতু ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, প্রত্যেকদিন তো সকালে উঠে, তাই। তো এদিকে ঘর দৌড় পরিষ্কার করে আমি মুখ টুক ধুয়ে এদিকে দেখো এবার করে নিচ্ছি ম্যাগি। ওকে আবার ডাক দিয়ে বললাম ম্যাগিটা খাবি কিনা, ও বলছে খাবে। তো এদিকে এই কাজগুলো করে গিয়ে তারপর গিয়ে ওকে ডাকটা দিলাম। তো এদিকে আমি এখন ম্যাগি বসিয়ে দিলাম, ম্যাগিটা একটু হালকা ভাপ দিয়ে নেব। আর দেখো বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঘরে লঙ্কাটা ফুরিয়ে গেছে। তো আজকে বাজার করতে যেত, কিন্তু এই যে সকাল থেকে বৃষ্টি, সে আর না হলে তো আমাদের সকাল সকালই কিন্তু বাজারের জন্য বেরিয়ে পড়ে। আর এখন তো মর্নিং ওয়াকে বেরোই, তো মর্নিং ওয়াক করে আসার সময় ও বাজারটা নিয়ে আসে। তো আজকে তো আর হলো না, লঙ্কাটা ফুরিয়ে গেছে, না হলে ঝিঙ্গে, তারপর পেঁপে, আরও কী কী ঘরের মধ্যে আছে। তো তাই গাছ থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো গাছের একদম সতেজ লঙ্কা, না হলে তো এমনিতে লঙ্কাগুলো যে আনে সে দেখবে ওদের 1-2 দিন আগে পাড়া থাকে, তারপর আমাদের ঘরে এনে খেতে খেতে তো সেইগুলো তো একটু নিতে থাকে। তো এগুলো তো একদম গাছ থেকে টাটকাটা নিয়ে আসলাম। আর এদিকে 2-2টা পেঁয়াজও নিয়ে নিলাম। আজকে অনেকদিন বাদে আমার ঘরে ম্যাগিটা খাওয়া হচ্ছে। ম্যাগি না আমাদের জিভে সয়, কিন্তু পেটে সয় না। ম্যাগিটা খেলে আমাদের যেন গ্যাস হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, একটু ম্যাগি খেয়ে নিই, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাহলে একটু ম্যাগিটা খাই। জানি না কি অসুবিধা করবে কিনা, আমার তো খুব ভালো লাগে খেতে, কিন্তু এই যে গ্যাস হবেই হবে আমার মাঝে মধ্যে যদি 1-2 দিন বাদ যায়। তো এদিকে দেখো পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ফার্স্টে তো ভাবলাম আজকে ভিডিওই করতে পারবো না, মোবাইলে চার্জ আছে, আমি কালকে দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে কারেন্ট নেই, কারেন্টের মধ্যে না থাকলে দেখবে ভিডিও করলে যেন একটা ভিডিওর কোয়ালিটিটা ভালো আসে না। তো ভাবলাম আবার যে কালকে আবার কি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার তো আর ভিডিও জমানো থাকে না, তাহলে তো একটা করতে পারতাম। অনেক সময় এরকম করে রাখি, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে আবার রাত পর্যন্ত এরকম করে রাখি। তো 2 দিন যাবত তো আর করা হয়নি, এই বৃষ্টি, তারপর কারেন্টও ঠিকঠাক থাকছে না, তাই। আর সবসময় তো করিও না, প্রত্যেক দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে কারেন্ট যে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কারণ সেদিনের ঝড়ে কারেন্ট এসেছিল, সারা রাত্রি কারেন্ট ছিল না। আর কালকে তো যা পরিমাণে দিয়েছে, কোথাও কত জায়গার মধ্যে যে গাছ জানি ভেঙে পড়লো, এত পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছে। তো সেই কারেন্ট তো আসার ঠিক নেই। তো এখন যদি ভিডিও না করি তাহলে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, তাই ভাবলাম যেটুকুনি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমার এদিকে লঙ্কা আর পেঁয়াজটা তো আমার কাটা হয়ে গেছে। তো এবারে এখন ম্যাগিটা করে নেব। তো এক সাইডে কিন্তু আমি এদিকে ডিমটাও ভাজি করে নিচ্ছি। এই যে দেখো ডিমটা আমি না আগেই করার মধ্যে ভাজি করে নিতে, আজকে পেঁয়াজটা লঙ্কাটা ভাজি করে ডিমটা ভাজি করতে ভুলে গেছি, দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা। তো ম্যাগিটার উপর দিয়ে যদি আবার ডিমটা দিয়ে একটা কাঁচা ডিমের একটা কীরকম দেখবো একটা স্মেল থাকে কিন্তু, তো তাই এটা আর ম্যাগিটার উপরে দিলাম না, ওই যে আলাদা করে ভাজি করে দিয়ে দিলাম। না হলে আগে কিন্তু আমি ডিমটা ভাজি করে তারপরে ম্যাগিটা দিই। আর আমার আবার ম্যাগি যদি বেশি নরম নরম হয়ে যায় ভালো লাগে না, একদম ঝুরঝুরে ম্যাগিগুলো থাকতে লাগবে আস্তে আস্তে, আবার এদিকে সেদ্ধটাও হতে লাগবে। তো এদিকে দেখো ম্যাগির মশলাটা এখন দিয়ে দিচ্ছি, এটা না দিলে তো ম্যাগির স্বাদটাই আসবে না। আমার না ম্যাগির মশলা খালি খেতেও ভালো লাগে, আগে তো আমি খালি খেলেও ম্যাগির মশলা খেয়ে নিতাম, এতটা ভালো লাগে। তো এবারে দেখো মশলাগুলো দিয়ে ভালো করে একদম ভাজিটা করে নিচ্ছি। তো আমার ম্যাগি কিন্তু পুরো হয়ে গেছে, দেখো পুরো দেখতে একদম চাউমিনের মতো হয়েছে, ঝুরঝুরে হয়েছে। তো ওইদিকে মুখ ধুয়ে নিচ্ছে, মুখটা ধুয়ে তারপর
মানে টিফিনটা করে নেব। যাই হোক, এদিকে ম্যাগিটা নামিয়ে তারপর আমাদের টিফিন করলাম। টিফিনটা করে এদিকে দেখো ঘরে এখন সোফাগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কারেন্ট না থাকলে কি হবে, সংসারে কাজবাজগুলো তো করতে লাগবে বলো। রেমালের তাণ্ডবে তো ঝড় বৃষ্টি হয়েছে, এদিকে নেই কারেন্ট, কী যে অসুবিধা হচ্ছে। আর মোবাইলের চার্জ জানি না, এমনিতে দেওয়া আছে, তারপরেও ভিডিও শ্যুট করলে তো চার্জটা অনেকটাই লাগে। তো সে জানি না কতটুকু করতে পারবো, যতটুকু করতে পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে সোফাগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো, তা আমি কিন্তু স্নান টান করেও চলে আসলাম। স্নান টান করে এসে পুজোও দিয়ে নিয়েছি, কারণ পুজোর ঘরের অবস্থা যা ইচ্ছা তা অবস্থা ছিল। ঠাকুরের জায়গাটা তো মানে কি বলবো তোমাদেরকে, ঠাকুরের আসন পুরো ভিজে চুপচুপে ছিল। তো সেই ঠাকুরের সিংহাসনটা তো আবার স্নান না করে ধরতে ভালোও লাগে না। তো স্নান করে এসে আগে ঠাকুর ঘর পুরো চেঞ্জ করা হয়েছে। আর আজকে মঙ্গলবার হওয়াতে খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, দুজনে মিলে করে নিয়েছি। তো আমি ঠাকুরের জায়গাটা ধরেছি, আর বাদ বাকি যা ছিল ওগুলো তোমাদের দাদাভাইয়ের আমি মিলেই করেছিলাম। তো এদিকে ঠাকুর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। পরে মনে হচ্ছে আমাকে আবার স্নান করতে লাগবে, কারণ এই যে ঘর দুয়ারের কাজগুলো মানে করা হয়নি তাই। তো এদিকে আবার পুজোটাও ওইদিকে মানে ঠাকুরগুলো জলের মধ্যে, মানে জল তো ছিল না, মানে জলের মধ্যে তো ভিজে টুকটুকে ছিল, তাই জন্য ভালো লাগছিল না। ভাবলাম যে আগে স্নানটা করে এসে ঠাকুরের মানে আসনটা ঠিকঠাক করে নিই। তো পেছনের রুম ঠিক করলাম, তারপর রান্নাঘরের মানে কয়েকটা জিনিস আবার রান্নাঘরে আসলো, ওগুলো ঠিকঠাক করলাম। দেখবে সবসময় ঘরে একরকমভাবে জিনিসপত্র থাকতে থাকতে না, যদি আবার একটা কিছুর জন্য অন্যরকম করতে লাগে তখন যেন ঘরটা দেখতে কীরকম লাগে। যাই হোক, চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আমার তোমাদেরকে ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি। কালকের রেমালের ঝড় তুফানে পুরো ঘরে একদম জল ঢুকে যাওয়া অবস্থা। আর বৃষ্টি আসলেই না এই সাইডটা দিয়ে আগে জলটা পড়তো। তো ঠাকুর আসনটা তো আগে এই সাইডটাই ছিল, তো এখান থেকে এখন এখানটায় নিয়ে আসলাম। এখানটায় রাখলে আর জলটা আসে না। তো এই যে চেঞ্জ করতে হলো এখন। আর এই সাইডের যে টাংটা ছিল এটা এখানে রেখে দিয়েছি। এই যে দেখো যা খাটুনি হয়েছে, পুরো 1.5 ঘন্টার মতো লাগলো এগুলো করতে। স্নানটা করে এসে, কারণ পুজোর জায়গা তো আবার যে কোনোভাবে করতে পারি না, স্নানটা করে এসে ধরতে লাগে। তো এই জায়গাটা আগে টাং ছিল, জায়গাটায় ঠাকুরটা আনলাম। আর এই যে দেখো টেবিলটা, আর এদিকে ঠাকুরের র্যাকটা এখানটায় আনলাম, আর এই র্যাকটা এখানটায় নিয়েছি। পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আনলাটা রাখলাম এখন এখানটায়। এই যে দেখো এখান থেকে দেখাই পুরো চেঞ্জ। ঠাকুরের আসনটা চেঞ্জ করাতে একদম সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে। আর ঠাকুরের আসনটা না একটা সাইড দিয়ে রাখলে কিন্তু ভালো হয়। তো তাই আগে তো ওই সাইডে ছিল শুধু জলের জন্য, না হলে তো চেঞ্জটা করতে হতো না। আর এখন যা ঘরে কাপড় চোপড় ছিল সমস্ত কিছু ভিজিয়ে আসলাম। আর এদিকে এই ঘর ওই ঘর সমস্ত ঘর তো ঝাড় দিলাম। রান্নাঘরেরও কিছুটা চেঞ্জ হয়েছে। রান্নাঘরের এই টেবিলটা এখানে নিয়ে আসলাম। আজকে কাজ করতে করতে এই শেষ হচ্ছে, তার উপর তো কারেন্ট নেই আবার। এই তো আমার ঠাকুরের জায়গাটা কীরকম চেঞ্জ করে নিয়েছি, তবে কিন্তু বেশি খারাপ লাগছে না। খারাপ লাগুক আর যাই লাগুক, কিন্তু এই যে বৃষ্টি পড়ে তা তো ভালো লাগে না বলো। বৃষ্টি বলতে এমনিতে তো পড়ে না, যখন ওই ঝড় বৃষ্টিটা বেশি হয় তখনই গিয়ে পড়ে। আর কালকের ঝড়টা তো বেশি দিয়েছিল, তাই এরকম। আমি তো ভাবলাম কি আমার ঘরে, আমি ঘুম থেকে উঠে শুনছি আমার আরও জায়ের ঘরেও নাকি এরকম হয়েছে, মানে আরও অনেকের ঘরেই নাকি এরকম মানে জল ঢুকেছে কালকে, মানে অতিরিক্ত ঝড় দেওয়ার কারণে। তারপর এখানে কিন্তু অনেকগুলো পাতা পড়েছিল, এগুলো তোমার দাদাভাই আমাকে করে দিল, যেহেতু আমি স্নান করে নিয়েছি তাই। তো ও বলছে এগুলো আর মানে আমার ধরতে লাগবে না। তো আমি আবার এই যে জলটা ঢেলে দিয়েছি, তার জন্য আবারও মানে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। তোমার দাদাভাই গেল বাথরুমে, কতগুলো কাপড়ও ভিজিয়েছি। এই যে 2-3 দিন ধরে কাপড় আর মানে মানে ধুতে পারছি না। তো ও বলছে কাপড়গুলো ভিজিয়ে নিতে, ও স্নান করার সময় ধুয়ে দেবে। আর আমি তো হাতের জন্য পারবোই না। তো এদিকে তোমাদের দাদাভাই কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে দেখো এই জায়গাটা একবার আবারও মানে জলটা ঢেলে একটু ঝাড় দিয়ে নিয়েছি। কি বলতো, এই যে বৃষ্টি আসলে যেন আরও কাজ মানে বাড়িয়ে দিই। এমনিতে তো সংসারে কাজের আর শেষ নেই। তারপরে এই কাজগুলো করে গিয়ে যে একটু রেস্ট করবো পাখার নিচে বসে, এটাও আর হবে না। এই যে কারেন্ট নেই, কারেন্ট তো কখন আসবে তারও ঠিক ঠিকানা নেই। তো এদিকে দেখো একটা পাপুস তো সেদিনের ছিল, এটাই শুকায়নি। কালকে আবার তো ঘুম থেকে উঠে দেখছি এই পাপুসটাও আমার পুরো ভিজে হয়ে আছে। তো পাপুসগুলো দিয়ে দিলাম। ঠাকুরের 2টা কাপড় ভিজেছিল, ও কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই আমাকে কাপড়গুলো কেচে দিয়েছে। এই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, 2-3 দিনের কাপড় একসাথে পরলো। তো এগুলো মেলে দিয়ে তারপর দেখো আবার মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে ড্রেসটা পরে নিয়েছি। তো এই যে আবার হাতে একটু নেল পলিশও দিয়ে নিয়েছি, এই যে দেখো। তো এই যে নেল পলিশ দিয়ে সাজগুজ করে নিয়েছি। অনেকটা কাজ করেছি জানো তো, কিন্তু ঘর দুয়ারগুলো একটু মোছামাছি করলে ভালো হতো, তবে এখন আর পারবো না, একটু বাদে গিয়ে করব। তবে এখন দেখো আমাদের এখানে কিন্তু রোদটাও উঠেছে। রোদটা দেখে তো আমার মনটা পুরো চাঙ্গা হয়ে গেছে, এই যে কাপড়গুলো ধুয়েছি তাই। তারপর আমার কাকি শাশুড়ির ঘরে গেলাম। কাকি শাশুড়ির ঘরে গিয়ে অনেকটা সময় বসলাম। বসে এসে এবারে দেখো আমি আমার ঘরের কাজবাজগুলো এখন করছি, এই যে দেখো। তো এখন এই যে প্রত্যেক দিনের আমার ডাস্টিংটা থাকে, এইটা এখন করে নিচ্ছি। আর কালকে তো ঝড় দিয়েছিল, সেদিনও ঝড় দিয়েছিল, তারপর একটু মানে ইয়েটা করলাম। আর কালকে রাত্রিবেলা ঝড় দিল, সাথে তো বৃষ্টি ছিল। আর একদিন আগে তো বিশেষ করে মানে ওই যে ঝড় তুফান দিয়েছিল, সারাদিন লাগে বৃষ্টি হয়েছিল, রাত্রিবেলায় কারেন্ট চলে গিয়েছিল। তো মাটিটা ভিজা হওয়াতে কালকে ঝড় দিলেও মানে অতটার হয়নি। মানে ভিজা মাটি থাকলে দেখবে ধুলোবালি কিন্তু আর হয় না। তো সেই
পাতা টাতা পড়বে, কিন্তু ধুলোবালিটা পড়বে না। তো সেই ঘরের প্রত্যেক দিনের ডাস্টিংটা তো করতেই লাগে, তো এটা এখন করে নিচ্ছি। এটা সকালে করতাম, কিন্তু আজকের কাজগুলো এভাবেই করতে হচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো, এই যে ঝড় বৃষ্টির তাণ্ডবে এরকমটা হয়েছে। যাই হোক, তারপরেও কিন্তু আমি টাইমের মধ্যেই কাজগুলো শেষ করে নিচ্ছি। এই যে সকাল সকাল স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তাই। আর রান্নাবান্না আজকে সকালে তো ম্যাগি খাওয়া হয়েছে, আর কালকে রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম বৃষ্টি বলে, খিচুড়ি আর আগের দিনে তরকারি ছিল, ওইটা সকালের খাওয়া দাওয়া। দুপুরে আমার কাকি শাশুড়ি করে নিমন্ত্রণ, ওই যে নতুন বউ মানে কাকিমণির ছোটো ছেলের আজকে হলো ওদের ম্যারেজ ডে, মানে বিবাহর, মানে ওদের 1 বছর হয়েছে, মানে বিবাহবার্ষিকী আজকে। তো 1 বছর পূর্ণ হয়েছে ওদের, তো ওদের ঘরে আজকে আমাদের নিমন্ত্রণ দুপুরে। তো সে তো ম্যাগি খাওয়া হয়েছে, আর কালকের ভাত তরকারি আছে, ওটাতে আমাদের সকালে খাওয়া হয়ে যাবে। তো রান্নাঘরের আর ঝামেলা নেই, তাই আজকে একদম টাইমের মধ্যে আমার সমস্ত কাজবাজ করে নিতে পারছি। না হলে তো আজকে কি হতো বলো তো, প্রত্যেক দিন তো টাইমের মধ্যে করতে পারি, কিন্তু আজকে যে ঝড় বৃষ্টির তাণ্ডবে তো আজকে আমার কাজ আরও মানে দ্বিগুণ হয়েছে, 4 গুণ কাজ বেড়েছে। ওই যে ঘরের জল পরিষ্কার করা, 2-2বার করে ঘর মুছলাম, আরও বেশি হয়েছে, পরে তো আবারও মুছতে হয়েছিল, বাইরের জায়গা পরিষ্কার, এদিকে কাপড় মেলে দেওয়া, এটা ওটা মানে কত না করতে হচ্ছে। তো সেই রান্নাবান্না ঝামেলা ছিল না বলে আজকে কাজগুলো কিন্তু টাইমের মধ্যেই শেষ হয়ে গেছে, ঝড় বৃষ্টি মানে থাকলেও। তো এবারে দেখো, এই যে অন্ধকার ঘরে আজকে ভিডিও শ্যুট করছি, ভিডিওর কোয়ালিটি তো ভালো হবেই না, তোমরা একটু মানিয়ে নিও, কষ্ট করে একটু দেখে নিও। একে তো মানে গরম, তার উপর নেই কারেন্ট, তার উপর ঝড় বৃষ্টির তাণ্ডবে তো কত কাজ বেড়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, কারণ দেখবে ভিডিও কষ্ট করে দিয়ে যদি মানে ভিউজ না হয় না, সেই জন্য ভালো লাগে না। তো সেই এবারে দেখো দরজাটা এখন মুছে নিচ্ছি, এদিকে দরজাটা মুছে হয়ে গেছে। এবারে এখন আমি পেছনের রুমের আলনার নিচটা দেখো এখন একটু মুছে দিচ্ছি। আলনাটা এখন এই সাইড দিয়ে নেওয়া হয়েছে, এটা তো আনাই হতো না, একমাত্র ঠাকুরের আসনে জল পড়েছে বলে সেজন্য হাওয়াটা দিলে ওই সাইড দিয়ে পড়ে না, কিন্তু এই সাইডটা দিয়ে পড়ে, তাই এখন তো এই সাইডে এনে রাখলাম, জানি না কি হবে, আদৌ দেখি পরে কি হয়। তো এবারে দেখো এই যে এখন এদিকে আমি এখন এই র্যাকটার মানে তার দিকগুলো একটু মুছে নিচ্ছি, ওইটা তো সেদিন মুছেছিলাম, তার জিনিসপত্রগুলো আর মুছছি না, এই যে সাইড ফাইডগুলো একটু মুছে দিচ্ছি। এভাবে না একটু একটু করে ক্লিন করে রাখলে দেখবে সব সময় ঘর কিন্তু ক্লিন থাকে। তো এই যে দেখো চারিদিকটা মুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে বলবে, অনেকে তো কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, তাই তোমাদের সবসময় বলি কমেন্ট করবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের পরিবার পরিজনদের সাথে, যাতে সবাই দেখতে পাই। তো এবারে দেখো টেবিলগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এই যে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবারে বসলাম কি নিয়ে বলো তো, নিম পাতা নিয়ে। তোমাদের দাদাভাই তখন ডাস্টবিনগুলো ফেলতে গেল, তো আমাদের পাশের বাড়িতে নাকি নিম গাছের ডাল ভেঙে পড়ে আছে, তো কয়েকটা আবার নিম পাতা নিয়ে আসলো, ও বলছে নিম পাতা নাকি খাবে। আমার তো আবার নিম পাতা না গরম ভাতে মানে একটু গরম গরম করে টেলে নিলে খুব ভালোই লাগে, নিম পাতা দিয়ে খেতে একটু তেতো লাগে কিন্তু ভালো লাগে। তোমাদের দাদাভাই কিন্তু এগুলো খেতে পারে না, ও বলছে খাবে নাকি, তো নিয়ে এসেছে, ভালোই হয়েছে। তো নিম পাতাগুলো না এখন ছাড়িয়ে নিচ্ছি, এই যে দেখো ছাড়িয়ে রাখলে ভালো হয়, না হলে এইভাবে না ওই যে টেবিলের উপর নিয়ে রাখতে হচ্ছে। তো ছাড়িয়ে রেখে দিলে একদম ধুয়ে রেখে দেবো, শুকনো হয়ে গেলে একদম ঝরঝরে করে ভাজি করে নেবো, কারণ ভিজা অবস্থায় ভাজা করলে দেখবে এটা ভালো হয় না। তো দেখো অনেকগুলো কিন্তু নিম পাতা হয়েছে, আমি আগেও না এরকম নিম পাতা ভাজা খেতাম, আমার ভালোই লাগে নিম পাতা ভাজি খেতে। এটা আবার ঠান্ডা ভাতে কিন্তু ভালো লাগবে না, গরম গরম ভাত হলে কিন্তু ভালো লাগবে। যাই হোক, এদিকে নিম পাতা কয়টা ছাড়িয়ে নিয়েছি, তারপর এদিকে দেখো এই কাপড়গুলো না আজকে ধুয়েছিলাম, তো এটা আগে ওই ঘরে ছিল, এখন আবার রান্না করে আনা হয়েছে। বললাম না একটা জিনিস মানে ইয়ে করতে গেলে যত মানে উল্টো পাল্টো হয়, তো সেই এদিকে দেখো এটা নিয়ে আসলাম, এনে এই যে দেখো এখানটা এখন এইভাবে সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি। এটা তো খালি ছিল, আমার যেন ভালো লাগছে না, কতক্ষণে এসে কাপড়টা পাতবো, আরেকটা কাপড় পাততে পারতাম, তো এটা যেহেতু সবসময় এটাই পাতি তাই এটাই পেতে রেখে দিয়েছি। তারপর কিছুটা সময় রেস্ট করলাম, রেস্ট করে এবারে দেখো নতুন বউর গিফটও নিয়ে নিলাম। তো এখন যাবো কাকিমণিদের ঘরে, তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ এখন 4টার উপরে বাজছে। তো এদিকে দেখো এই যে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি, তো আমার আরও বাকি যারাও ছিল, তো বসলাম খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে দেখো এখন 5টা বাজতে 10 মিনিট বাকি, তো এখন বসবো, আর বিকেলের কাজটা আমি শেষ করে নিয়েছি, শেষ করে তারপরে আসলাম। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।